পরিচালক অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন একটু অন্যভাবে পালন করলো রুদ্র পলাশ নৃত্য গোষ্ঠী। জ্ঞান মঞ্চে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হলো তারকা খচিত সন্ধ্যার ঋতু উৎসব। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথি সহ আয়োজকেরা। রূপান্তরকামী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রেরণা ছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাকে স্মরণ করে রুদ্র পলাশ গোষ্ঠী বিশিষ্টদের ঋতু সম্মান জ্ঞাপন করবেন। অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে তারা সম্মানিত করেছেন। এই অনুষ্ঠানে জীবনকৃতে ঋতু সম্মানে ভূষিত করা হলো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেত্রী সোহাগ সেন, লিলি চক্রবর্তীকে। ওনার আরো কিছু করার ছিল, উনি হয়তো বেঁচে থাকলে এখন অভিনয় করতেন না, কিন্তু আমাদের মাথার উপর হাত তো থাকতো, সেটাই ভাবে এত অল্প বয়সে কেন চলে যায় যাদের এত কিছু বলার নেই। আমার এটা তো ওরা করছে খুব ভালো কথা, এবং আরও করা উচিত, যাতে অনেক দিন অনেকে চেষ্টা করেছেন, ছোট ছোট পা ফেলে ফেলে কিন্তু এগোচ্ছেন। সো এটা আমি তো এসেছি সেই কারণে, যাতে আই ক্যান বি এ পার্ট অফ ইট। সে কারণে যাই হোক, আমি ওদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো হবে। আমি সায়ন্তনীকে এর আগে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, ওর কাজ দেখেছি, ওর দলের নৃত্য পরিবেশনা দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আমার মনে হয়েছে যে ওদের পাশে থাকা দরকার। ওরা নিজেরা এত লড়াই করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গায় পৌঁছেছে, ওদের উৎসাহ না দিলে ঠিক হবে না। তাই আজ এখানে আমি উপস্থিত। এছাড়াও এদিনের অনুষ্ঠানে রুদ্র পলাশ গোষ্ঠীর রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য নূতন প্রাণ দাও অনুষ্ঠিত হয় মঞ্চে। নৃত্যশিল্পীরা ঋতুপর্ণ ঘোষের ছবির 10 জন নায়িকার আত্মকথন মঞ্চস্থ করেছেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজের এই রূপান্তরকামী এবং তৃতীয় লিঙ্গের শিল্পীদের সামাজিক প্রতিষ্ঠা, তাদের সম্মানযোগ্য প্ল্যাটফর্মে দেওয়া, যাতে তারা সাধারণ সমাজের বুকে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পান। ভালো লাগছে। ঋতু আমার ছোট ভাইয়ের মতো ছিল, ঝগড়া হতো, আমাদের ভালোবাসাও ছিল অসম্ভব বেশি। মানে কখনো ফোন আমাদের মানে আমার কখনো ওই 45 মিনিট আধ ঘন্টা হচ্ছে সবচেয়ে কম কথা বলেছি, নালে 1 ঘন্টা 1.5 ঘন্টা ফোনের মধ্যে কথাই বলে যেতাম ঋতুর সঙ্গে। আর আমার সৌভাগ্য হয়েছে ঋতুর সঙ্গে কাজ করার, 3টে ছবিতে কাজ করার, এবং তাছাড়া একটা সিরিয়ালও হচ্ছিল রাঙা পিসিমা বলে, সেটাতেও করার কথা ছিল, কিন্তু সেটা পরে শুভমুহূর্ত সিনেমা হয়ে যায়। আমি মনে করি এটা একটা ব্যতিক্রমী প্রচেষ্টা এবং এটা খুব প্রয়োজন। আমরা বলি সমান অধিকারের কথা ট্রান্সজেন্ডারতে, কিন্তু আমরা সমান অধিকারের কথা বলা আর সেটা প্রয়োগ করার মধ্যে একটা পার্থক্য থেকে যায়। আজকে এই উদ্যোগটা শুধু শুভ নয়, আমি মনে করি খুব জরুরি একটা উদ্যোগ তারা নিয়েছেন। তা থেকে এই যারা এখানে রূপান্তরী কর্মী আছেন, যারা ট্রান্সজেন্ডার আছেন, তারা শুধু মূল স্রোতে থাকার অনুভূতিটা পাবেন তাই নয়, তাদের দাবিটাও বোধহয় প্রতিষ্ঠিত হবে। ঋতুদাকে তো শ্রদ্ধা জানানোর মতোই একজন মানুষ। উনি সশরীরে উপস্থিত নেই, তবে ওনার কাজটা তো রয়ে গেল। আমার মনে হয় সেটাই তো গুরুত্বপূর্ণ। আর তাকে শ্রদ্ধা জানিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রত্যেকে সম্মানিত করা হবে, এটা অত্যন্ত সাধুত। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঋতুপর্ণ ঘোষের ছবি থেকে কিছু চিত্রনাট্য সংগৃহীত হয়েছে। বাকি চিত্রনাট্য লিখেছেন মেঘ সায়ন্তনী এবং সুজয় রুদ্র।
উপলক্ষে একই দিনে উত্তম কুমার এবং ঋতুপর্ণ ঘোষ দুজনকে নিয়ে। আর এদের যে একটা সুন্দর অনুষ্ঠান হবে, মানে ঋতুপর্ণ ঘোষের 10টা ছবি নায়িকা নিয়ে তাদের একটা ট্রিবিউট দেওয়া হবে ওভার স্টেজ, অন স্টেজ, সেইটা খুব ইউনিক। এখনও অবধি বোধহয় এরকম কোনো ভাবনা কেউ ভাবেনি, সেটা বেশ ভালো লাগছে। ঋতুপর্ণ ঘোষের 10টা সিনেমার 10 জন কেন্দ্রীয় নারী চরিত্র, তাদের জীবনের গল্প নিজেদের মতো করে এত বছর পর বলতে আসছে 10 জন রূপান্তরকামী শিল্পী। ধরুন কেউ সেজেছে দহনের রমিতা, কেউ সেজেছে, আমি সেজেছি যেরকম বিনোদিনী চোখের বালির, কেউ সেজেছে আবহমানের শ্রীমতী, কেউ বাড়িওলির বনলতা, কেউ রেনকোটের নীরজা। এরকম 10টা অ্যাওয়ার্ড উইনিং সিনেমার 10টা ক্যারেক্টার। সেটা একটা নতুনত্ব এবং ঋতুদাকে শ্রদ্ধার্ঘ্য দিয়েই আমরা অনুষ্ঠানটা করছি। এবং আমাদের মূল উদ্দেশ্য ওই যে বললাম যে একটা সামাজিকীকরণ রূপান্তরকামী শিল্পীদের, যাদের এখনও প্ল্যাটফর্ম খুব কম এই সমাজের ক্ষেত্রে, তাদের জন্য একটা সামাজিকীকরণ এবং তাদের একটা সমানুভূতির জায়গা থেকে সমাজে একটা বড় জায়গা দেয়া। রুদ্র পলাশকে নিয়ে মেঘ সায়ন্তনী প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকেন। সাথে ছিলেন আইনজীবী দেবযানী ঘোষ এবং আলোক ফাউন্ডেশন। সমাজের বুকে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে উঠে আসবে এই সব নায়িকাদের গল্প। এই অনুষ্ঠানে অভিনয় করেন অভিনেতা রাজদীপ সরকার এবং রূপান্তরকামী অভিনেত্রী কুসুম ও অভিনেতা কুশল ভৌমিক। ক্যামেরায় অশোকের সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ।